কলম্বোর সিংহলী স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশের ইনিংসে আবারও অঘটন। তবে লাঞ্চের আগেই 2 উইকেট হারানো সেই ইনিংসে 2 ক্রিকেটার নাম লেখালেন 2 ভিন্নধর্মী রেকর্ডে। একজনেরটা গৌরবের, আরেকজনেরটা হতাশাজনক। প্রথমেই আসা যাক হতাশার গল্পে। টেস্টে বাংলাদেশের অন্যতম বিতর্কিত টপ অর্ডার নাম এনামুল হক বিজয়। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরে ফিরেছেন 0 হাতে, কিন্তু এই 0 রানেই ইনিংসে চলে গেছেন এক রেকর্ডের শীর্ষে। বাংলাদেশের জার্সি গায়ে অন্তত 6 টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে সবচাইতে কম গড় এখন বিজয়ের, নেমে গেছে 10-এরও নিচে, মাত্র 9.66। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেহরাব হোসেন ওপি, 9 টেস্টে গড় 13.38। তৃতীয় সাইফ হাসান, 6 টেস্টে 14.45। চতুর্থ রাজিন সালেহ, 24 টেস্টে 15.77। আর পঞ্চম স্থানে লিটন কুমার দাস, তার গড় 17.41। অন্যদিকে আশার আলো ছড়িয়েছেন মুমিনুল হক। টেস্টের এই নির্ভরযোগ্য ব্যাটার কলম্বো টেস্টের প্রথম ইনিংসে 21 রান করার পথেই গড়েছেন আরেকটি মাইল ফলক। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রান সংখ্যা এখন 4,612। এমনকি পেছনে ফেলেছেন 4,609 রান করা সাকিব আল হাসানকে। আর 6,267 রান করে এ তালিকার শীর্ষে আছেন মুশফিকুর রহিম। এরপরেই আছেন তামিম ইকবাল, রান 5,134। সাকিবের নিচে পঞ্চম স্থানে রয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার, রান 3,026। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।